এলের কলোনিতে বাড়ি, তাও আবার এত ফুটানি। ফেসবুক আর ইউটিউব ডলার দেওয়া বন্ধ করুক, সব নাটক বন্ধ হয়ে যাবে। ফ্যামিলির সবকটা জোকার নাটক করছে, জোকার ফ্যামিলি। আর এই কথাগুলো কিন্তু আমি বলছি না, কথাগুলো কিছু মানুষ বলছে যারা কিনা নেগেটিভিটি বেশি ছড়াতে পছন্দ করে। জামাই ষষ্ঠীতে দাদা আর অম্বিকাদি মিলে শ্বশুর শাশুড়িকে কিন্তু বড় একটা আলমারি গিফট করেছে। সেটা তো ভিডিওর মাধ্যমে আমরা অনেকেই দেখতে পেয়েছি, আর এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা গিফট। ইভেন আমার তো খুবই ভালো লেগেছে, যেরকম একটা ইউজফুল গিফট জামাই ষষ্ঠীতে বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা। কিন্তু কিছু কিছু মানুষ এত বাজে বাজে নেগেটিভ কমেন্টস করেছে, মানে সেটা ছি বলা ছাড়া আমার মুখ থেকে আর কিছুই বেরোচ্ছে না। মানুষ তো এটা বলতেও ছাড়েনি সব কিছু ফেসবুকের ডলারের কামাল। কেন গো, তোমাদের কি ফাটছে? তোমরাও দাও না নিজের মা বাবাকে এরকম সুন্দর সুন্দর গিফট, দেখবে নিজের মনে না শান্তি পাবে। অন্যের দেখে হিংসা করো না, নিজে চেষ্টা করো। আর এই গিফটের ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই ইউনিক লেগেছে, কারণ দেখো শাড়ি বা পাঞ্জাবি এগুলো তো খুব কমন একটা গিফট, এগুলো তো জামাই ষষ্ঠীতে জামাই শ্বশুর শাশুড়িকে এগুলো খুব কমন যে দিয়েই থাকে। বাট এরকম একটা ইউজফুল জিনিস যেটা কিনা বাড়িতে কাজে লাগবে, সেইটা উপহার হিসাবে দিয়েছে। সঙ্গে করে তারা কি মজা পেয়েছে, তাদের মুখে কি সুন্দর হাসি ফুটেছে, মা বাবার মুখে, বাড়ির সকলের মুখে কি সুন্দর হাসি ফুটেছে। তোমরা সেগুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করো না, তা না করে তোমরা কেন মানুষকে ডাউন করার চেষ্টা করো? কোন মানুষ কোন পরিস্থিতিতে ছিল সেটা নিয়ে কেনই বা কথা বলো? আজ কি পরিস্থিতিতে এসছে আর কিভাবে এসছে সেটার যে স্ট্রাগল, সেইটা নিয়ে কথা বলো না। সেটা তো তোমরা করবে না। তোমরা কি করবে? মানুষকে নিচা করবে। যত নিচু করতে পারো তত তোমাদের মনে হয় কিছু করলাম, ভালো কিছু করলাম। আমি তো শেষমেশ একটাই কথা বলবো, গিফটটা জাস্ট ওয়াও হয়েছে। আর আইডিয়াটাকার আমি জানি না, ওদের দুজনের মধ্যে জাস্ট ফাটাফাটি হয়েছে।